আলহাজ আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে যে পরীক্ষাটা হতে যাচ্ছে এটা মহেশখালীর জনসাধারণের এটা আকাঙ্ক্ষার একটা পরীক্ষা। কারণ আলহাজ আনোয়ার পাশা চৌধুরী ছিলেন একজন ব্যক্তি নয়, তিনি একটা প্রতিষ্ঠান। তিনি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন। তিনি কক্সবাজার জেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ছিলেন। তারই হাতে গড়া এই তিনটা প্রতিষ্ঠান বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মহেশখালী মহিলা কলেজ এবং ওনার নিজেরই নামে সর্বশেষ আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে আল্লাহর হয়াত না থাকার কারণে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তারই স্মৃতি রক্ষার্থে তারই সুযোগ্য নাতি মুশফিকা নওয়াজ চৌধুরী এবং ডাক্তার তাইফুল হাসান মিশু এদের উদ্যোগে আজকের এই পরীক্ষা। এটা মহেশখালী সর্ববৃহৎ একটা বৃত্তি পরীক্ষা। এখানে 1132 জন শিক্ষার্থী অংশগ্রহণ করতেছে এবং এটা মহেশখালীর মানুষের একটা বড় একটা আকাঙ্ক্ষার একটা প্রতীক বলে আমি মনে করি। আমরা বিগত 3 দিন থেকে অত্যন্ত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে, একেবারে নির্ভুলভাবে আমরা যেন পরীক্ষাটা নিতে পারি সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে এই পরীক্ষা শেষ হবে। এই পরীক্ষার একটা বৈশিষ্ট্য রয়েছে। আমার এই বিদ্যালয়ে অনেক পরীক্ষা আমি নিয়ে থাকি। এখানে এসএসসি থেকে এসএসসি, জেএসসি, পিএসসি এবং বিভিন্ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এখানে এই পরীক্ষার একটা বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যটা হলো আজকে পরীক্ষা শেষ হবে 12টার দিকে। আমরা 12টা থেকে খাতা মূল্যায়ন করব। এখানে পদ্ধতিটা ভিন্ন রকমের। ভিন্ন রকম মানে হলো পরীক্ষার নিচ্ছে একদল এবং খাতা মূল্যায়ন করবে আরেক দল। এরপরে এটা আমরা পুনঃমূল্যায়ন দেবো আরেক দলকে এবং রেজাল্ট তৈরি করবে আরেক দল। এইভাবে আমাদের একটা এই পরীক্ষার একটা বৈশিষ্ট্য রয়েছে যেন আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে আমরা ফলাফলটা প্রকাশ করতে পারি। এই স্মৃতি যে আনোয়ার পাশা যে ফাউন্ডেশন, ওনার স্মৃতি রক্ষার্থে যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেটা ইনশাআল্লাহ চলমান থাকবে এবং মহেশখালীর মানুষের যে শিক্ষার্থীরা যাদের ছেলেমেয়েরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছে তাদের আশা করি তারা নিরপেক্ষ একটা ফলাফল পাবে এবং এই ফলাফলের মাধ্যমে তারা সন্তুষ্ট হবে। এবং এখানে আরও একটা বিষয় যোগ করা হয়েছে যেটা মহেশখালীতে ব্যতিক্রমধর্মী ঘটনা। যেমন এখানে যতজন পরীক্ষার্থী অনুপাতে তাদের অভিভাবকদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে এবং একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এরপরে আমরা সাথে সাথে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা শুরু করব। তো সুতরাং আপনারা এটা বুঝতে পারছেন এটা কত বড় একটা কর্মযোগ্য এবং বৃহৎ এবং মহৎ একটা উদ্দেশ্য নিয়ে এই পরীক্ষাটা আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আশা করি ওনার যারা রয়েছেন এখানে উত্তরসূরি রয়েছেন তারা আগামীতে এই পরীক্ষাটা চালু রাখবেন এবং আপনাদের মাধ্যমে আমি মহেশখালীবাসীকে জানাইতে চাই যে মহেশখালীতে যদি বৃত্তি পরীক্ষা হয় তাহলে এইভাবে এই নিয়ম অনুযায়ী বৃত্তি পরীক্ষা হতে হবে। তখন গার্ডিয়ানরা তাদের ছেলে মেয়েদের একটা আকাঙ্ক্ষার, তাদের একটা প্রত্যাশার একটা ফলাফল তারা ভোগ করতে পারবেন বলে আমি মনে করি। যে মিডিয়া কভারেজের জন্য যে সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আলহাজ আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম মূলত 6টা ক্লাসের সমন্বয় হচ্ছে। আমরা মহেশখালীতে একটি অন্যরকম একটা আইডিয়া সেট করতে চেয়েছি যাতে আমরা এই জিনিসটাও পারা যাবে। একদিনের রেজাল্ট পরীক্ষা নিয়ে একদিনের রেজাল্ট দিয়ে একদিনে পুরস্কার বিতরণ করা যাবে। আমরা একটা মাইলফলক সৃষ্টি করতে চেয়েছি মহেশখালীতে এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা এই জিনিসটা আজকে ভিতর করব। তারই পাশাপাশি আমরা বলতে চাই আমরা আলহাজ আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশন আমাদের এই প্রথম বৃত্তি দিয়েই আমাদের কাজ শুরু হলো। আমরা এরপরে মহেশখালীতে আরও অনেক কাজ করব যাতে আমি আপনাদের পুরো মহেশখালীবাসীর সব ধরনের সহযোগিতা কামনা করছি। আমার দাদা সবসময় একটা কথা বলতেন, উনি নিজে অল্প শিক্ষিত হলেও উনি মহেশখালীকে শিক্ষিত করতে চাইতেন। উনি নিজের পরিবারকে আমাদেরকে আমার দাদা সবসময় বলতেন আগে পড়ালেখা করে পরেরটা পরে হবে, তুমি যাই করো জীবনে পড়ালেখাটা শেষ করো। তাই আমরা ওনার এই স্মৃতি ধরে রাখার জন্য প্রথমেই শিক্ষা নিয়ে আমরা আমাদের এই কাজটা শুরু করেছি। আমাদের একটা এখন মোটো হচ্ছে
স্বচ্ছ ও সুশিক্ষিত মহেশখালী গড়ার লক্ষ্যে আলহাজ আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের ভিতরে একটা ক্ষুদ্র কার্যক্রম হচ্ছে যে এই বৃত্তি পরিচালনা। আমরা আমাদের অনেক অনেক শুভাকাঙ্ক্ষী শিক্ষক সবার সহযোগিতায় আমরা মোটামুটি আল্লাহর রহমতে আজকে খুব ভালো একটা পরিবেশে একটা বৃত্তি পরিচালনা করেছি। আমি আন্তর্লেই নয়, অনেকে মনে করে আলহাজ আনোয়ার পাশা চৌধুরী একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল জীবিত অবস্থা পর্যন্ত। অনেকে মনে করে এই ফাউন্ডেশনটাও রাজনীতি। আসলে এটা এই ধরনের কোনো কিছু না। আমরা মহেশখালীর দল মন নির্বিশেষে সকলকে সহযোগিতার জন্য সবসময় পাশে পাবেন আমাদেরকে, আমাদের ফাউন্ডেশনকে। আর আপনারা, আমি আশা করব দল মন নির্বিশেষে আমাদের ফাউন্ডেশনকে সবাই সহযোগিতা করে আমাদের পথ চলাকে আরেকটু সুগম করবেন। আর এর পাশাপাশি আমরা বৃত্তির পাশাপাশি বিভিন্ন অনাথ বন্যার্থদের মধ্যে বিতরণ, খাদ্য বিতরণ, প্লাস শীতার্থদের মধ্যে বস্ত্র বিতরণ, যেখানে পানির সমস্যা ওইখানে আমরা টিউবওয়েল স্থাপন, আমাদের বিভিন্ন কিছু লক্ষ্য আছে, এগুলো পূরণ করার জন্য আমরা দোয়া করবেন যাতে আমরা এগুলি ঠিকভাবে পূরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে। তো মরহুম আলহাজ আনোয়ার পাশা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষা 2025-এ আমাদের প্রায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণী মিলিয়ে 1140 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে আমরা ইস্যু করেছি, যেটা আমাদের প্রথমবারের আয়োজন হিসেবে একটা গৌরবজনক অর্জন বলে আমরা মনে করি। এতে প্রকাশিত হয় যে মহেশখালীর শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ আমাদের এই আয়োজনকে কতটা সাদরে গ্রহণ করেছে। এই জন্য আমরা পুরো মহেশখালীবাসীর নিকট কৃতজ্ঞ। আর স্যার অলরেডি যে বিষয়টা মেনশন করেছেন, আমরা কিন্তু খাতা কাটার জন্য আমরা শিক্ষক মণ্ডলীদের নিয়ে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের নিয়ে একটা অভিজ্ঞ প্যানেল অলরেডি রেডি করেছি। ওনারা আমাদেরকে আজকের মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করব আমরা আজকের মধ্যে রেজাল্টটা পাবলিশ করে পুরস্কার বিতরণী কার্যক্রমটা পর্যন্ত সম্পন্ন করার জন্য আশা করি আমরা আমাদের আজকের যে বৃত্তি পরীক্ষার যে গ্রহণযোগ্যতা এবং সার্বিক যে অংশগ্রহণটা আমরা আজকে দেখতে পেরেছি, সেটা আমরা আগামীর যে আয়োজনগুলো আসবে আমাদের আলহাজ আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক, সেখানেও আমরা পুরো মহেশখালীবাসীর এরকম সার্বিক অংশগ্রহণ আমরা পাবো বলে আশা করি। ধন্যবাদ। সালাম। যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এটা মহেশখালীর মধ্যে একটা অবনীত পরীক্ষার মধ্যে একটা নতুন সিস্টেম চালু করেছে, যে তারা যে দিনে যে পরীক্ষা খাতাপত্র শেষ করে যে পুরস্কারের ব্যবস্থা করেছে, এটা হচ্ছে অন্যান্য বৃত্তি পরীক্ষার জন্য একটা রোলস মডেল। কারণ এইটা করাই দরকার। একটা পরীক্ষার্থী সে পরীক্ষা দেবে, তো সে আবার পুরস্কারের জন্য বসে থাকবে, সেটা তার জন্য বড় ধরনের একটা উৎসাহ ব্যঞ্জনে একটা সৃষ্টি হয়। যার কারণে যদি সে আজকে পরীক্ষা দিল, সে আজকে পুরস্কারটা পেয়ে গেল, সেটা তার জন্য বড় ধরনের একটা উৎসাহ এবং পরবর্তী সময় সে এই পরীক্ষার জন্য ভালো পড়া করে নিজের মেধাকে বিকশিত করার জন্য একটা বড় ধরনের উৎসাহ ব্যঞ্জক একটা কর্মযোগ্য। এই জন্য আমি যারা এই ফাউন্ডেশন এবং এই পরীক্ষার নিচ্ছে যারা, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। নাসির বলতে আরে সপ্তাহ লাগছে না, সাবারে যাবে ওরে